সিভিল সার্জন। আপনারা যারা সিভিল সার্জন কার্যালয়ে অর্থাৎ ডিজিএইচএস এর আওতাধীন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের ভিডিওতে থাকছে সাজেশন, প্রশ্ন প্যাটার্ন এবং বিগত সালের প্রশ্নের বিস্তারিত আলোচনা। তো আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। আমরা ভিডিওতে A to Z আলোচনা করব, অবশ্যই সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। তো চলুন শুরু করি। স্বল্প সময়ে সেরা প্রস্তুতি নিতে চাইলে অবশ্যই সিভিল সার্জন জব রিভিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ মূল্য মাত্র 40 টাকা। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফ গুলো সংগ্রহ করে নেবেন। আপনাদের প্রশ্ন আসবে রিটেন পদ্ধতিতে, ঠিক এই সেম ক্যাটাগরিতে। এটা নিয়ে পরে আলোচনা করব। তার আগে আলোচনা করব কোন কোন টপিকস পড়লে আপনি 100% প্রশ্ন কমন পাবেন। বাংলার জন্য সন্ধি, সমাস, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, বানান, বাগধারা, সমার্থক শব্দ, কারক, সাহিত্য, অনুচ্ছেদ, এই টপিকসগুলো খুব করে পড়বেন। কোথায় থেকে পড়বেন? বাংলা ভাষা ব্যাকরণ এবং সিভিল সার্জন জব রিভিউ এই দুইটা বই থেকে পড়ে নিতে পারেন। এই দুইটা বই বা এই সবগুলা বই যদি আপনি বাজার থেকে সংগ্রহ করতে পারেন তাহলে যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন। সবগুলা বই হয়তোবা প্রাইস পড়বে 4000 টাকার কাছাকাছি। আর যদি সবগুলা বইয়ের পিডিএফ আমাদের কাছ থেকে নেন সেই ক্ষেত্রে আপনার প্রাইস পড়বে মাত্র 100 টাকা। এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আপনার পিডিএফ গুলো সংগ্রহ করে নিতে পারেন। আর বাংলার জন্য এই টপিকসের বাইরে অন্য কিছু পড়তে যাবেন না। ইংরেজির জন্য আইডিয়াম, ফ্রেজ, ভয়েস, জেন্ডার, নাম্বার, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সলেশন, প্রিপোজিশন, আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ব, প্যারাগ্রাফ, এই টপিকসগুলো বাংলার ইংরেজির জন্য এই টপিকসগুলো কোন বইটা থেকে পড়বেন? মাস্টার এই গাইড বইটা থেকে পড়বেন, অথবা এই বইয়ের পিডিএফ থেকে বা এই বইয়ের পিডিএফ থেকে। এই দুইটা বইয়ের পিডিএফ থেকে সমন্বিতভাবে পড়লে এই সবগুলো বই যদি আপনি সমন্বিতভাবে পড়েন 100% প্রশ্ন আপনি কমন পাবেন। ইংরেজির জন্য নবম দশম শ্রেণীর গণিত বইটা থেকে 100% গণিত কমন পাবেন। তবে যদি সংগ্রহ করতে পারেন যে কোনো হাই স্কুল থেকে সংগ্রহ করে নিয়ে পড়বেন, না পারলে আমাদের এই গণিত পিডিএফটি সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন। সাধারণ জ্ঞানের এই বইটা পড়লেই হবে। সবগুলো বই আপনি পারলে বাজার থেকে সংগ্রহ করে নিতে পারেন, অথবা আমাদের কাছ থেকে সবগুলো বইয়ের পিডিএফ সংগ্রহ করে নিয়ে সমন্বিতভাবে পড়লে 100% প্রশ্ন কমন পাবেন। প্রশ্ন আসে কোন কোন টপিক থেকে? অনেকের এই প্রশ্নটা দেখি যে হোয়াটসঅ্যাপে করে থাকেন। প্রশ্ন আসে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এই 4টা টপিকস থেকে। কত মার্কের পরীক্ষা হয়? 80 মার্কের পরীক্ষা হয়। পরীক্ষার প্রথমে দেখাইছি যে রিটেন পদ্ধতিতে পরীক্ষা হয়, ঠিক এইভাবে প্রশ্নগুলো আসবে। কিভাবে উত্তর করবেন সেটা আগে বলি। যেমন এখানে প্রশ্ন এসেছে, নিচের বাগধারা গুলো সমূহের অর্থ লিখুন। গুড়ে বালি, আশায় নৈরাশ্য, হাতের পাশ, শেষ সম্বল, উড়নচণ্ডী, অমিত্যবায়ী, আঙুল ফুলে কলা গাছ, হঠাৎ বড় লোক, ইঁদুর কপালে, মন্দ ভাগ্য। এক কথায় প্রকাশ করুন। অল্প কথা বলে যে, মিথ্যভাষী, আমিষের অভাব, নিরামিষ, আকাশে চড়ে যে, খেচর, হরিণের চর্ম, অজিন, কণ্ঠ পর্যন্ত, আকণ্ঠ। বিপরীত শব্দ লিখুন। আদি, অন্তিম, অজ্ঞ, প্রাজ্ঞ বা জ্ঞানী, গৃহী, সন্ন্যাসী, অনুকূল, প্রতিকূল, আবির্ভাব, তিরোভাব। সন্ধি বিচ্ছেদ করুন। গবেষণা, গোযোগেষণা, গবেষণা, ছাত্র, ছাত প্লাস ও ছাত্র, সংকল্প, সোম প্লাস কল্প, সংকল্প, জৈনিক, জোন প্লাস এক, জৈনিক, সংবাদ, সোম প্লাস বাদ, সংবাদ। বানানগুলো শুদ্ধ করে লিখুন। শুদ্ধাঞ্জলি, ব্যতীত, ইতোমধ্যে, পিপীলিকা, সমীচীন। এই যে বাংলা টপিকস, এখানে যে টপিকসগুলো থেকে প্রশ্ন এসেছে এই দুইটা বই থেকে হুবহু 100% প্রশ্ন কমন এসেছে। এই দুইটা বইয়ের পিডিএফ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। ইংরেজির জন্য নিচে বাক্যগুলো ইংরেজি অনুবাদ করুন। সিলেট সুরমা নদীর তীরে অবস্থিত। সিলেট ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার সুরমা। সুমন ক্রিকেট খেলে। সুমন প্লেস ক্রিকেট। পাখিটি আকাশে ওড়ে। দ্য বার্ড ফ্লাইস ইন দ্য স্কাই। পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। আমি 7 দিন যাবৎ জ্বরে ভুগছি। আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 7 days. ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ড। ডু নট শাট, শাটের পরে অবশ্যই অ্যাট বসে, শাট অ্যাট বা শাট মি, শাট অ্যাট মি। আই এম গুড, গুডের পরে অবশ্যই অ্যাট বসে, গুড অ্যাট মানে দক্ষ, গুড অ্যাট ইংলিশ। মাই বার্থডে ইজ নভেম্বর। কোনো মাস, কোনো সাল, কোনো দীর্ঘ সময় তার আগে অবশ্যই ইন বসে, এখানে ইন বসবে। হি ডাইড, কলেরা। কোনো রোগে মারা গেলে ডায়েটের পরে অফ বসে। গড টেক পিটি, পিটির পরে অন বসে, পিটি অন হিম। মেক সেন্টেন্স উইথ ফলোয়িং আইডিয়াম ফ্রেজ, এখানে প্রশ্ন আছে। পুট আপ উইথ, সহ্য করা। পিওর টু, পূর্বে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, লিখিতভাবে। ক্যাটস অ্যান্ড ডগস, মুসুলধারে। অ্যাটস ওয়ান, হঠাৎ। রাইট কারেক্ট স্পেলিং, লেজার, ইংগ্রেট, মিস স্পেল, মার্শাল, অ্যাওয়ারনেস। নিচের প্রশ্ন সমূহের সংক্ষিপ্ত উত্তর লিখুন। এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? ইয়াংশি কিয়াং।
খেতাবপ্রাপ্ত দুইজন নারী মুক্তিযোদ্ধার নাম লিখুন। নারী মুক্তিযোদ্ধা দুইজন, তারামন বিবি এবং সেতারা বানু। ইউএনসিএইচআর এর সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ড, জেনেভায়। বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি? ভুটান। পদ্মা সেতুর প্রস্থ কত? পদ্মা সেতুর প্রস্থ 18.10। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে? 10 জানুয়ারি। রূপপুর পারমাণবিক প্রকল্প কোথায় অবস্থিত? পাকশি, রূপপুর, পাবনাতে। ভুটানের রাজধানীর নাম কি? থিম্পু। পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? বৈকাল হ্রদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? 1921 সালে। বাংলাদেশের জাতীয় সংসদ আসন কতটি? 350টি মোট আসন, কিন্তু নির্বাচিত আসন 300টি। ইউরোপের ইউনিয়ন বর্তমান সদস্য রাষ্ট্র কয়টি? 28টা বর্তমান চলতেছে, আগে 27টা ছিল। আইসিডিডিআরবি এর পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল সেন্টার ফর দ্য ডায়রিয়া ডিজিজ রিসার্চ, বাংলাদেশ। বাংলাদেশে একমাত্র সরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোনটি? অ্যাসোসিয়েশন ড্রাগস বাংলাদেশ একমাত্র বাংলাদেশের সরকারি ওষুধ তৈরিকারী প্রতিষ্ঠান। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। একটি চৌবাচ্চা 3/5 ভাগ পূর্ণ হতে 7 ঘন্টা সময় লাগে। ওই চৌবাচ্চার বাকি অংশ পূর্ণ হতে কত সময় লাগবে? এটা ঐকিক নিয়ম থেকে এসেছে, ক্লাস 8 এর অঙ্ক। আপনারা এই অঙ্কগুলো অনেকেই শর্টকাট শুধু উত্তর লিখে দিয়ে আসেন, যে পাশে কি করছে সেখান থেকে দেখে উত্তরটা লিখলে মেবি মার্ক পাবো না। আপনাকে ডিটেলস করে অঙ্ক করে দিয়ে আসতে হবে, যেভাবে এসএসসি বা এইচএসসি অর্থাৎ এসএসসি পরীক্ষায় যেভাবে ডিটেলস করে আমরা খাতায় করে দিয়ে এসে পাস করছি, ঠিক সেভাবেই ডিটেলস করে উত্তর লিখতে হবে। শর্টকাট উত্তর করলে বা শর্টকাট নিয়মে করলে আপনি কিন্তু মার্কস পাবেন না। উৎপাদকে বিশ্লেষণ করুন। x² প্লাস 13x প্লাস 36 ক্যালকুলেশন করলে x প্লাস 9 x প্লাস 4, এভাবে ক্যালকুলেশন করে কিন্তু উত্তর দিয়ে আসবেন। শর্টকাট উত্তর করার কোনো দরকার নেই। আশা করি বুঝতে পারছেন যে প্রশ্ন কেমন আসবে, কিভাবে আপনাদের উত্তর করতে হবে। আজকের ভিডিও এখানে শেষ করছি। সবার জন্য শুভকামনা রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।